ছিল বছরে 10,000 কোটি ডলারের তহবিল নিশ্চিতের আশ্বাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং দুর্যোগের ক্ষতি কমাতে উন্নয়নশীল দেশগুলোকে এ অর্থ দেওয়ার কথা ছিল উন্নত দেশগুলোর। এক দশকের বেশি সময় পার হয়ে গেলেও আশ্বাস আর বাস্তবে রূপ নেয়নি। স্রেফ সময় নষ্ট, এমন কারণ দেখিয়ে 29তম জলবায়ু শীর্ষ সম্মেলন বর্জন করেছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ পাপুয়া নিউগিনি। বিশ্ব নেতাদের ফাঁকা বুলি আর নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে। বলকান রাষ্ট্র আলবেনিয়ার প্রধানমন্ত্রী তো এ নিয়ে সম্মেলনেই কটাক্ষ করে বসেছেন চলতি সপ্তাহে। I decided to leave aside my well-prepared speech. In the meantime, since yesterday, I was watching the silent TV screens in the Leaders' Lounge. People there eat, drink, meet, and take photos together, while images of voiceless speeches from leaders চলতি বছর ইউরোপ এশিয়ার মধ্যবর্তী দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছে প্রায় 200 দেশ। সারা বিশ্বকে পরিবেশ বান্ধব করে তোলা এবং কার্বন নিঃসরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমানোর লক্ষ্যে এক ছাদের নিচে বসবেন বিশ্ব নেতারা। পৃথিবী আর মানব জাতিকে রক্ষার লক্ষ্যে ঝড় তুলবেন ম্যারাথন আলোচনায়। কথা ছিল এমনই, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। প্রতি বছরের মতো এবারও সম্মেলনে নিয়ম করে শোনা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ভুক্তভোগী দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে তহবিল সংগ্রহের আহ্বান, নিষ্ফল আলোচনা ইত্যাদি। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকানোর লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে নেই কার্যকর কোনো উদ্যোগ। উচ্চ কার্বন নিঃসরণের জন্য ঐতিহাসিকভাবে উন্নত বিশ্ব দায়ী হলেও মাসুল উন্নয়নশীল দেশগুলোকে গুনতে হয় বলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকানোর খরচ বহনে ধনী দেশগুলো নৈতিকভাবে বাধ্য বলছেন ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। If we reduce the fossil fuel subsidies, if we tax the richest, we could be already generating sources to pay for climate change. So it's not a lack of money, it's a lack of a political will to allocate that money where it is needed. সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে বিগত এক দশকে প্রায় 4,000 প্রাকৃতিক দুর্যোগে 2 লাখ কোটি ডলারের আর্থিক ক্ষতি গুনেছে বিশ্ব। গেল 2 বছরেই এ অঙ্ক ছিল 45,000 কোটি ডলারের বেশি। ক্ষতিগ্রস্ত 160 কোটি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্বের অন্যতম শীর্ষ 3 অর্থনীতি যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। কার্বন নিঃসরণেও শীর্ষে এই 3টি দেশ। অথচ জলবায়ু সম্মেলনের মতো ব্যয়বহুল এ আয়োজনে এবছর পা ফেলারই প্রয়োজন বোধ করেননি এসব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। দায় সেরেছেন প্রতিনিধি পাঠিয়ে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসের 70% বেশি নিঃসরণে গেল বছর অবদান রাখা 13টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানই অনুপস্থিত বাকু জলবায়ু সম্মেলনে। খোদ আয়োজক দেশেরই নেই পরিবেশ বান্ধব নীতি। Azerbaijan, as previous people here on stage have said, is an extremely repressive state, a petro state that is planning to expand fossil fuel production and is responsible for ethnic cleansing. It is absolutely nauseating, to say the least, the hypocrisy, the extreme hypocrisy that this climate conference, COP29, is being held in that country. বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সাল নাগাদ বার্ষিক ক্ষতি 1,70,000 কোটি ডলার থেকে শুরু করে 3 লাখ কোটি ডলারও ছাড়িয়ে যেতে পারে। এ সময় দুর্যোগে মানুষের প্রাণহানি বেড়ে হতে পারে প্রায় 15 কোটি। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।